নমস্কার বন্ধুরা, তারাবাম সেবাস্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমি শ্রী হরময় শাস্ত্রী। আজকে আমি আপনাদের দোলযাত্রার দিনক্ষণ সময়সূচি, বিশেষ কিছু করণীয় জিনিস, উপচার জিনিস, সংসার সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনারা কোন কোন কাজগুলি করবেন সেই বিষয়ে সার্বিক আলোচনা এবং আপনারা কোন কোন কালারের রং নিয়ে হোলি খেলবেন সেই বিষয়ে সার্বিক আলোচনা করব। তাই ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই বছর দোল পূর্ণিমা কবে? বাংলার 11ই চৈত্র 1430 সাল, ইংরাজির 25শে মার্চ 2024 সোমবার। কিন্তু এই দিন দোল পূর্ণিমা তিথি। এ হলো দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কবে থেকে? দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 10ই চৈত্র 1430 সাল, ইংরাজির 24শে মার্চ রবিবার সকাল 9টা 43 মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এই পূর্ণিমা তিথি থাকছে 11ই চৈত্র 1430, ইংরাজির 25শে মার্চ সোমবার সকাল 11টা 48 পর্যন্ত। অর্থাৎ দোল পূর্ণিমা 11ই চৈত্র 25শে মার্চ 2024 সোমবার দোল পূর্ণিমা তিথি পালন করা হবে। এই দিনকে অবশ্যই আপনারা দোল পূর্ণিমা তিথি পালন করুন, হোলি খেলুন। বাট এই যে দোলযাত্রা বা দোলযাত্রা, এর পিছনে এবার নাম আছে হোলি। কথা বলা হয় যে হোলি বলা হয়, হোলিটা কেন বলা হয়? না, হোলিকাকে দমন করা হয়েছিল বা বধ করা হয়েছিল, সেই কারণে কিন্তু হোলিকা কথাটা বা হোলি কথাটা এসেছে। যে হিরণ্যকশিপুর ছেলে যে প্রহ্লাদ ছিল, সে ছিল কৃষ্ণ ভক্ত, অর্থাৎ নারায়ণের ভক্ত জন্ম থেকে। তার পিতা এবং তার বংশধর ছিল হিংস্র অর্থাৎ রাক্ষস। যখন প্রহ্লাদকে আগুনের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন কি করেছিল না, হোলিকার গায়ে একটি চাদর ছিল। সে ব্রহ্মার বড় একটু চাদর পেয়েছে, চাদরটি তার গায়ে চাপা থাকলে তাকে কখনো আগুনে দহন করতে পারবে না। কিন্তু যখন প্রহ্লাদকে আগুনের মধ্যে দেওয়া হয়, তখন নারায়ণের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সেই চাদরটি উড়ে হোলিকার গা থেকে উড়ে প্রহ্লাদের গায়ে ঢাকা পড়ে যায়। এতে কি হয়? প্রহ্লাদ বেঁচে যায় এবং হোলিকা পুড়ে ভস্মীভূত হয়ে যায়, রাক্ষস মারা যায়। এক কথা, এটা ব্যাখ্যা যেহেতু করছি না। সেই থেকেই এই হোলিকা দমন হয়েছিল বলে হোলি কথাটা আছে। এবং যারা চাঁচর পালন করেন বা হোলিকা দহন করেন, আপনারা কবে করবেন? আপনারা করবেন 10ই চৈত্র সায়নে, অর্থাৎ 10ই চৈত্র সন্ধ্যার পর। 10ই চৈত্র বাংলার 24শে মার্চ রবিবার সন্ধ্যার পর আপনারা চাঁচর এবং হোলিকা দহন করতে পারেন। দেবদোল 11ই চৈত্র 25শে মার্চ সোমবার দেবদোল। এই দেবদোলের দিন আপনারা অবশ্যই বাড়িতে সত্যনারায়ণের পূজা করুন, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। দোল পূর্ণিমার দিনে আপনারা বাড়ির চতুর্দিকে জলের মধ্যে হলুদ বেশি ছিটিয়ে দেন, সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। দোল পূর্ণিমার দিনে আপনারা সারা বাড়িতে কর্পূর দিয়ে আরতি করুন, দেখুন আপনাদের বাড়ির অশুভ শক্তি দূর হয়ে যাবে। দোল পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই বাড়িতে একটি রাধাকৃষ্ণের ছবি স্থাপন করুন, তার মধ্যে ফুল পুষ্প দিয়ে সাধ্য মতন ভক্তি করে পূজা করুন এবং রাধাকৃষ্ণকে আবির অর্পণ করুন। আপনাদের জীবন রঙিন হয়ে উঠবে, অশুভ জিনিস দূর হয়ে যাবে। দোল পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই কৃষ্ণের মন্ত্র জপ করুন, আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি শান্তি ফিরে আসবে। দোল পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। দোল পূর্ণিমার দিনে কখনোই কোনো মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, এর থেকে বিরত থাকুন। দোল পূর্ণিমার দিনে যাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, আপনারা বেডরুমে একটি রাধাকৃষ্ণের যুগল মূর্তির ছবি লাগান, দেখবেন শুভ ফল পাবেন। দোল পূর্ণিমা দিনে যাদের বিবাহে বিলম্ব ঘটছে, রাধাকৃষ্ণের ছবির পিছনে কাগজ করে একটু হলুদ গুঁড়ো মুড়ে রেখে দেন, দেখুন আপনাদের বিবাহের বাধা কেটে যাবে।
দোল পূর্ণিমার দিনে, অর্থাৎ দোল পূর্ণিমার যে চাঁদ, পূর্ণিমার যে চাঁদ, সেই চাঁদের কাছে চাঁদের আলোয় আপনারা প্রার্থনা করুন। আপনার মনের ইচ্ছা, দেখবেন সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি লাভ করবেন। এই নিয়মগুলো পালন করুন, আশা করি আপনাদের অনেকাংশে শুভ ফল পাবেন। অবশ্যই দোল পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণ এবং বাড়ির যে দেবদেবী আছে তাদেরকে আবির দিন। আপনারা অর্থ, স্বাস্থ্য, শিক্ষা বৃদ্ধির জন্য লাল, হলুদ, নীল এবং সোনালী রঙের আবিরকে বেশি ব্যবহার করুন। অন্য রঙের আবিরগুলো ব্যবহার করুন, তার সঙ্গে এই 4টি রঙকে বেশি ব্যবহার করুন। আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি অর্থ সবকিছু আপনারা ভালো ফল পাবেন। ভিডিওটিকে দীর্ঘায়িত করলাম না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মাতা, জয় গুরু বন্দে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।